হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে তোমরা মাই লাইফ স্টোরিতে দেখবে যে আমরা প্রয়াগ থেকে গয়া গিয়েছিলাম। এখন গয়া থেকে আমরা কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি হচ্ছে কাশী। সো সবাই মিলে আমরা যাচ্ছি কাশী ঘুরতে। তোমাদেরকেও দেখাবো আমরা কাশীতে কোথায় কোথায় যাচ্ছি, কি করছি না করছি। তো আমাদের সাথে চলতে থাকো। সো গাইস, আমরা কাশী স্টেশনে এসে পড়েছি। আমরা কাশী ঘোরার জন্য খুবই এক্সাইটেড। তো চলতে থাকো আমাদের সাথে তোমরা। সবাই যাচ্ছে বাবার দর্শন করার জন্য, আর আমরা মাত্র হোটেলে যাচ্ছি। গিয়ে সেটা ফ্রেশ ট্রেশ হইয়া তারপর আমরা যাবো বাবার পূজা দেবো, তোমরা আরও দেখাবো। প্রচণ্ড ভিড়। সো আমরা রেডি হয়ে গেছি, এখন আমরা যাব। সো গাইজ, আমরা কাশী বিশ্বনাথ মন্দির থেকে দর্শন করে চলে এসেছি। ওইখানে ফোন অ্যালাউ ছিল না, যে কারণে আমি ফোনটা নিয়ে যেতে পারিনি। ফার্স্টে তো ফোন নিয়েই নিচে নেমেছিলাম, তো হোটেলের নিচে নেমেছি বলে ওরা বলছে যে না, ওইখানে ফোন অ্যালাউ নেই, তোমরা ফোন থুয়ে আসো। তারপর ফোন থুয়ে আমরা বেরিয়ে গেছি, গিয়ে দর্শন করে এসেছি, কিন্তু তোমাদেরকে দেখাতে পারিনি। রেডি হয়ে গেছে, আমরা এখন যাচ্ছি কোথায়? গঙ্গাঘাট আরতি দেখার জন্য। আর সবচেয়ে বড় নয়েজ পলিউশন। আমি ভিডিও করতে কারণে আমরা যাচ্ছি এখন গঙ্গাঘাটে দেখতে যাব। গঙ্গাঘাট থেকে যদি সময় পাই বেনারসের পান খাবো, নয়তো আরেকবার আসবো আপনারা যদি সহযোগিতা করেন টাকা দিয়ে। তারপরে আপনারা পান খাবো বেনারস যদি এসেছি আর না খেতে পারি, যদি বাইচান্স না পারি সময় তাহলে আপনারা আশা দেবেন আমি আসার জন্য একটা পান খেয়ে যাবো। তোমরা সবাই আমার স্ক্যানারটা দিয়ে দেবো, টাকা পাঠিয়ে দিবা যদি এবার না পারি নেক্সট ট্রিপে আবার। আর সবচেয়ে বড় যেটা, আমরা যাবো আজকে মণিকর্ণিকা ঘাট, ওইটাও আমরা দেখতে আইছি। বিশেষ করে মোবাইলে প্রচুর দেখছি, ফাইনালি এত বছর ধরে মোবাইলে দেখতে 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 কাশী আইছি আমরা সবাই, ও সপরিবারে আইছি সবাই। থ্যাংক ইউ গড। সো গাইস, বাবার 12টা জ্যোতির্লিঙ্গের মধ্যে একটাতে এসেছি। তো আমি ভাবলাম যে কিছু স্মৃতি রাখবো আমি প্রত্যেকটাতেই যাওয়ার খুবই ইচ্ছা আছে আমার। তো 12টার মধ্যে একটাতে এসেছি, তো ওটা থেকে এটা নিয়েছি। আবার আরও 11টা বাকি আছে, আরও 11টা বাকি আছে। যদি বাবার আশীর্বাদে যেতে পারি তাহলে আরও 11টা নেব স্মৃতি। আমরা এটাতে আছিলাম, এটা কাশী মন্দির থেকে, বাবার মন্দির থেকে বেশি দূর। হ্যাঁ, দিদি ভালোভাবে বলবে। কি বাবার মন্দির থেকে, এটা বাবার মন্দির থেকে খুব কাছে যেখানে আছি এখন এই জায়গাটা। এখান থেকে খুব সুন্দরভাবে আপনাদেরকে লাইনও লাগাতে হবে না, কিছু না। এখান থেকে ওরা ওদের করে দিতে আমাদের নিয়ে গেছে। আমরা খুব তাড়াতাড়ি বাবার দর্শন করেছি, খুব তাড়াতাড়ি বাবাকে প্রণাম করে এসেছি। এখন আমরা মণিকর্ণিকা ঘাটে যাচ্ছি। এখান থেকে ওরা দেখিয়ে নিয়ে যাবে, পণ্ডিত আমাদের নিয়ে যাবে গঙ্গাঘাটে দেখানোর জন্য। এখানে সুবিধা খুব ভালো, কারণ নাইলে অন্য জায়গায় থাকলে তো অনেক দূর পর্যন্ত লাইনে দাঁড়াতে হয়, কিন্তু এখানে হলে এখান থেকেই লাইনে দাঁড়িয়ে অল্প 10 মিনিট 15 মিনিটের রাস্তা, কিন্তু আস্তে আস্তে যেতে হয় আর কি। 10 মিনিট 15 মিনিটের রাস্তাটাই 1 ঘন্টা লেগে যায়, কারণ মানুষের প্রচণ্ড ভিড় থাকে তাই। আর দেখো আমি চিনি আবার 12টা থেকে নিচে যাওয়ার 12টা যদি বাবা চায় আমরা দুজন একসাথে যাবো। যে গলিগুলো আমরা তো মুভিতে দেখেছি, ভিডিওতে দেখেছি, আজকে আমরা এগুলো আমরা যে জায়গাটাতে আছি ওটার নাম হচ্ছে দর্শমের। এখান থেকে গঙ্গার ঘাট অনেকটা কাছে। আমরা এখন ফাইনালি আমরা চলে এসেছি গঙ্গার ঘাট। আর এটা দেখা যে একটা শান্তি লাগছে, কি কমু, মানে যে একটা ইচ্ছা ছিল, ইচ্ছাটা আজকে পূরণ হয়েছে। মানে এতদিন ধরে দেখতাম সবাই ছাড়তো ভিডিও টিডিও, তো যাওয়ার খুবই ইচ্ছা ছিল। মা বাবার আশীর্বাদে আজকে এই জায়গাটাতে আইতে পারছি। এই জায়গাটাতে হইব আরতি।
मीठा पान তুতা পান খাবে बनारसी पान बनारसी खालिতে আর ওরা দেখবে এখন বেনারসের পান নিয়ে নিছে बाबू তুমি बनारस का पान है भाई खाई के बनारस बहुत बढ़िया ঠিক আছে এটা পড়ে দিলাম ট্রাই করে দেখছি আমি তো কখনো পান খাইনি বেনারসের পান দেখো খাইবা हेलो तुम सा तेरे तुम सा कितना पान रहा কেমন खाइले बहुत बढ़िया पार्किंग है ना गाइस বাচ্চাদের গেম খেলছে আর আমরা যাচ্ছি মণিকর্ণিকা ঘাট সো আমরা মণিকর্ণিকা ঘাটের কাছাকাছি এসে গেছি এটা একটা বুদ্ধ টেম্পল যেটা ভনে বলছিলাম আমি ঠিক বলতে পারছি না তো এখন আমরা সবাই যাব দেখাচ্ছি সামনে থেকে এই হচ্ছে সেই ঘাট যেখানে 24 ঘন্টাই চিতার আগুন জ্বলে এই জায়গাটাতে যাওয়ার অনেক ইচ্ছা ছিল আমার ভিডিওতে দেখছি অনেকেই এই জায়গাটাতে গেছে ভিডিও করছে মানে খুবই একটা মানে কী কম মানে বলার বাইরে এরকম একটা জায়গা এখানে অনেক দূর দূর থেকেও মানুষ নিয়ে আসে তারার কথা হচ্ছে যে এই জায়গাটাতে ওরা মানে দাহ করলে ওরা মানে পূর্ণ হয় এই জন্য এই জায়গাটাতে অনেক দূর দূর থেকেও মানুষ নিয়ে আসে হ্যাঁ বাবার পুজো আরেকটা বলে হ্যাঁ আরেকটা আনছি আমি কিচ্ছু দেখি না 5% हरिश्चंद्र घाट और अच्छा हरिश्चंद्र घाट और सामने वाला है और मणिकर्णिका घाट इधर है 5% उधर होता है मणिकर्णिका घाट पे 95% होता है সো এখানকার মানুষরা বলছিল আর কি যে এই জায়গাটাতে 95%ই এই জায়গাটাতে সবাই নিয়ে আসে দাহ করার জন্য এগুলো আরও অনেক কথা বললো যে এখানে মানে চিতার যে আগুনটা থাকে ওটা জ্বলতেই থাকে এই অনেক কিছু বললো শুনলাম আমরা অনেক জানার তথ্য দিল যেতে যেতে তারা এই আফ্রিকান মনে সম্ভবত এনার সাথে ফটো তুলছে তাই না বলে ফুটবলার সম্ভবত তারা ওনার সাথে ফটো তুলেছে আমি ফটো তুলে দিয়েছি এখন আমরা ঘাটের পাশে বসে চা খাবো তো সবাই এখন চা নিচ্ছে আমি নিয়ে নিয়েছি বেনারসের চা সবকিছু যেমন তেমন কিন্তু ঘাট কিনারে বইয়া চা জাস্ট ওয়াও এই দেখো আমরা বইয়া গেছি গঙ্গা ঘাটে আমরা গঙ্গা ঘাটে কেমন লাগছে জিজু বেনারসি চা টেস্টি আর গঙ্গা ঘাটের সামনে আমরা খাইতাছি সেই কিছু করা না করে জীবনে এটা এক্সপেরিয়েন্স করবে ঠিক না যে ঘাট কিনারে চা আবার কবু তু বঞ্জা গঞ্জা গলি बनारस की मैं शाम तलक ठंड को तुझ में এখন আমরা লস্যি খাবো লস্যি নিয়ে নিচ্ছে ভাই তো আমরা এখন খানা খেয়ে নিচ্ছি সবাই মিলে বুঝে খেয়ে না কেন গুড খাবার কিরকম হয়েছে কাশির খাবারগুলি কেমন তো খাওয়া দাওয়া করে তারপরে নেক্সট আমাদের কোথায় যাওয়া হচ্ছে সেটা নেক্সট ব্লগে বলবো আজকের জন্য ভিডিওটা এইটুকুই ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন আর আমরা খেয়ে নিই খেয়ে আমাদের যেতে হবে নেক্সট লোকেশন বাই বাই গাইস বাই বাই করো তো সবাই বাই বাই